আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়ান্স কুকিং এর আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা স্বাগতম। সারাদিন রোজা রাখার পর ইফতারের টেবিলে আমরা এমন কিছু খুঁজি যা শরীরকে দেবে প্রশান্তি আর মনকে করবে চনমনে। ইফতারের সেই ক্লান্তি এক নিমিষেই দূর করতে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ লোভনীয়, রাজকীয় স্বাদের এবং কালারফুল ড্রাগন ফ্রুট মিল্ক জেলো পুডিং। দুধের শুভ্রতা আর ড্রাগন ফলের গাঢ় লাল রঙের এই মিশেল ছোট বড় সবার চোখ যেমন জুড়াবে, তেমনি মুখে দিলে এটি মিলিয়ে যাবে। একবার দেখলে যে কেউ এর প্রেমে পড়ে যেতে বাধ্য। চলুন তবে কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই এই চমৎকার পুডিং তৈরির সহজ প্রস্তুত প্রণালী। প্রথমেই আমাদের ড্রাগন ফলের জেলিটা তৈরি করে নিতে হবে। এখানে আমি মাঝারি সাইজের দুটো একদম লাল ড্রাগন ফল নিয়ে নিয়েছি। প্রথমে খোসা ছাড়িয়ে এগুলিকে ছোট টুকরা করে নিচ্ছি। এবার একটি বাটিতে টুকরোগুলো নিয়ে কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারে নিয়ে হালকা পেস্টও করে নিতে পারেন। অন্য একটি ছোট বাটিতে সামান্য পরিমাণ পানির সাথে 1 চা চামচ আগার আগার পাউডার মিশিয়ে একসাথে রেখে দিচ্ছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি এবং স্বাদমতো 1.5 কাপ চিনি। এরপর আগে থেকে গুলিয়ে রাখা আগার আগারের মিশ্রণটি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। সব শেষে যোগ করে দিচ্ছি ম্যাশ করে রাখা ড্রাগন ফল। বলক আসা পর্যন্ত অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। জেলি তৈরির মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এখন একটি ছড়ানো প্লেটে মিশ্রণটি আলতো করে ঢেলে দিচ্ছি। খেয়াল রাখবেন ঢালার পর যেন প্লেটটি একদম নাড়াচাড়া না হয়। এখন এটাকে স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে পুরোপুরি সেট হওয়ার জন্য 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। ঠিক 30 মিনিট পর ফিরে এলাম। মাশাআল্লাহ, জেলিটি খুব চমৎকারভাবে সেট হয়ে গেছে। এখন একটি ছুরির সাহায্যে আমি জেলিগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। দেখুন তো লাল টুকটুকে এই কিউবগুলো দেখতে কতটা কিউট লাগছে। আমার সবগুলো জেলি কাটা শেষ। এবার এগুলোকে এক পাশে সরিয়ে রেখে আমার পরবর্তী ধাপে চলে যাব। এখন দ্বিতীয় ধাপের জন্য একটি বাটিতে সামান্য পানির সাথে আবারও 1 চামচ আগার আগার পাউডার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন কোনো দলা যেন না থাকে। এবার চুলায় একটি প্যান নিয়ে তাতে দিচ্ছি 1/2 লিটার লিকুইড দুধ। পুডিংয়ের স্বাদটাকে আরও বাড়িয়ে দিতে যোগ করছি 1/2 কাপ গুঁড়ো দুধ এবং 2 কাপ চিনি। মিষ্টি আপনাদের পছন্দ মতো দিবেন। সবশেষে আগার আগারের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। মনে রাখবেন চুলা জ্বালানোর আগেই সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো শেষ হলে চুলা জ্বালিয়ে দিন এবং মিশ্রণটি ফুটে ওঠা পর্যন্ত জাল দিতে থাকুন। পুডিংটা সেট করার জন্য আমি সুন্দর একটি কাচের বাটি নিয়েছি। প্রথমেই নিচে কিছু জেলির টুকরো সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। এবার তার উপর সাবধানে গরম দুধের মিশ্রণটি ঢেলে দিচ্ছি। সবশেষে বাকি জেলির টুকরোগুলোর উপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। পুডিংয়ের প্রতিটা কামড়ে আপনি জেলি আর দুধের পারফেক্ট স্বাদ পাবেন। এখন এটাকে পুরোপুরি ঠান্ডা করে অন্তত 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আনলাম। দেখুন ভিউয়ার্স, আমাদের পুডিংটা কত সুন্দরভাবে সেট হয়েছে।
ছুরির মাথা দিয়ে বাটির চারপাশ হালকা একটু প্রেস করলেই এটি অনায়াসে বাটি থেকে আলাদা হয়ে আসবে। মাশাআল্লাহ, দেখতে যেমন রাজকীয় হয়েছে, খেতেও কিন্তু হয়েছে অসম্ভব মজার এবং রিফ্রেশিং। এই গরমে ইফতারের টেবিলে এটি হতে পারে আপনার সেরা আইটেম। আপনারা বাসায় অবশ্যই এটি ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন এবং আয়াংস কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো মুখরোচক রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।